হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকালে ভালো আছে, আমিও ভালো আছি। সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে রয়েছে, দেখো, গরমের দিনে যেসব খাবার বাচ্চা বড় সকলেরই খাওয়া প্রয়োজন, সেগুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে এই গরমের দিনে। যাই হোক, আমি করব আজকে উচ্ছের রেসিপি। উচ্ছের রেসিপিটা আমি করার জন্য উচ্ছেটা কেটে আগে একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর কড়াইতে রিফাইন তেল দিয়েছি, সরষের তেলও দিলাম না। তারপর আমি উচ্ছেটা একটু ভাজা ভাজা করে নেব। উচ্ছেটা এরকমভাবে একটু ভাজা ভাজা করে নিলে একদমই তেতো ভাব থাকবে না, কিন্তু উপকারটা যাবে কোথায়? উপকারটা তো থাকবেই। তার জন্য বড় বাচ্চা সকলেই খেতে পারবে, আর বাচ্চারাও খেতে বায়না করবে না যে খাবো না খাবো না, একদম এতে তেতো থাকবে না। তো উচ্ছেটা আমি একটুখানি তেলের মধ্যে পাতায় পাতায় দেব, যেহেতু আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। এর সাথে আমি দেব আলু আর পেঁপে। আমি একটা পেঁপের 4 ভাগের 1 ভাগ আমি কেটে নিয়েছি, আর উচ্ছে নিয়েছি পরিমাণে 2টো, বড় বড়ই ছিল। উচ্ছে ঠিক বলা যাবে না, এটা করলা। তো আর নিয়েছি সাথে একটা আলু। তো এসব রেসিপি খেলে আর কি লাগে বলো? আর সাথে হবে আজকে দুপুরে রান্না টক ডাল। তো উচ্ছেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপর আমি আলু আর পেঁপেটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা আমি প্রত্যেক দিনই এখন করছি, যেহেতু আমার নাতনিকে পেঁপে আলু এসবই খেতে বলেছে ডাক্তারে। তো ও ছোট্ট মানুষ, ও কিন্তু 2 বার এইটা দিয়েই ভাত খায়, একদমই বায়না করে না। তো তেতো হলে কি আর ও খেত? প্রত্যেক দিন একই তরকারি দিয়ে পেঁপে ওকে খেতেই হবে, ডাক্তারে বলেছে। তো যাই হোক, আমি তো করছি, তোমাদের ঘরে বাচ্চাকেও এইভাবে করে খাওয়াতে পারো, কোনো অসুবিধা হবে না, একদম তেতো থাকবে না, ভালো ভালো করেই ওরা খেয়ে নেবে। পেঁপে আর আলুটা দিয়ে 2-একটা নাড়াচাড়া দিয়ে, এগুলো আমার বেশি ভাজার দরকার নেই। আমি দিয়ে দিলাম নুন, এবার সাথে দিয়ে দিলাম হলুদ। এবার এইগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপর আমি জলটা অ্যাড করব। এখন বন্ধুরা, প্রত্যেক দিনই এই তেঁতুল ঝোল, টক ডাল, আর মাঝে মধ্যে 2-1 দিন শাক হচ্ছে। এছাড়া আর উপায় নেই। গরম যা পড়ছে, বাঁচতে তো হবে, সুস্থ তো থাকতে হবে, কিছু করার নেই, খেতে তো হবেই। তার জন্য আমি একটু এদিক ওদিক করে তেঁতুল ঝোলটা করি, যাতে করে সবাই খেতে পারে। বাচ্চা কাচ্চা যাতে এই সময়টা আর বায়না না করে যে মাছ খাবো, মাংস খাবো। তো এইগুলো দিয়েই চেটেপুটে খেয়ে নেয়, একদম বায়না করে না। আর এই দেখো, সাথে হচ্ছে টক ডাল। আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওদিকে উচ্ছে রেসিপিটা বসিয়ে দিয়ে ডালটা আমি ঘুটে আম দিয়ে দিলাম। এই আম ডাল হবে, তিতের ঝোল হবে, আবার হয়তো রাত্রেবেলা কিছু একটা রান্না করতে হবে। তো আমি ঢাকাটা খুলে দেখে নেব আলু পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়েছে নাকি। পেঁপেটা আলুটা আর একটু সামান্য সেদ্ধ হবে। তো আমি আবার ঢাকা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। রেসিপিটা কিন্তু আমার এরকম হালকা পাতলা ঝোলই থাকবে। দেখো কি সুন্দর কালারটা এসছে, স্বাদেও সেই রকম অসাধারণ। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টাটা বন্ধুরা।